লক্ষ্মীর ভাণ্ডারের অনুদানে দুর্গাপূজা। লক্ষ্মীর ভাণ্ডার জুগিয়েছে সাহস। গ্রামের একমাত্র দুর্গাপুজোর আয়োজক গ্রামেরই লক্ষ্মীর ভাণ্ডার প্রাপক মহিলারা। গ্রামে আগে দুর্গাপুজো হতো না। গ্রামের মহিলাদের পুজো দেখতে বা পুজো দিতে যেতে হতো প্রায় 4 কিলোমিটার দূরে পাশের গ্রামে। তাই গ্রামের মহিলারা দুর্গাপুজোর আয়োজনে উদ্যোগী হন। আর তাদের এই পুজোর আয়োজনে সাহস যোগায় রাজ্য সরকারের দেওয়া মহিলাদের জন্য লক্ষ্মীর ভাণ্ডারের অনুদান। সেই অনুদান থেকে গ্রামের মহিলারা চাঁদা দিয়ে শুরু করেন দুর্গাপুজো। 2023 সালে প্রথম গ্রামের মহিলারা নিজেদের লক্ষ্মীর ভাণ্ডারে প্রাপ্ত অর্থ থেকে শুরু করেন দুর্গাপুজো। চলতি বছর সেই পুজো তৃতীয় বছরে পড়ল। পূর্ব মেদিনীপুর জেলার শহীদ মাতঙ্গিনী ব্লকের তমলুক থানার অন্তর্গত ধুরপা গ্রাম। গ্রামে বাস প্রায় শতাধিক পরিবারের। এই গ্রামে হতো না দুর্গাপুজো। চারিদিকে যখন পুজো পুজো গন্ধ, তখন এই গ্রামে পরিবেশ গুরুগম্ভীর, কোথাও যেন বিষাদের ছায়া। কারণ গ্রামে বাঙালির বড় উৎসব দুর্গাপুজোর আয়োজন হতো না কোনোদিনই। পুজোর মন খারাপের মেঘ দূর করতে গ্রামের মহিলারা সর্বপ্রথম এগিয়ে আসেন, শুরু করেন গ্রামের দুর্গাপুজো। আর তাদের এই দুর্গাপুজোর আয়োজনে সাহস যোগায় রাজ্য সরকারের দেওয়া লক্ষ্মীর ভাণ্ডার। প্রথমে 500 টাকা পেতেন অনুদান হিসেবে, সেই টাকায় চাঁদা হিসেবে দিতেন। পরে ভাতা বেড়ে যার দাঁড়ায় 1000 টাকা। পুজোর বহর আরও বাড়ে। চলতি বছর ধুরপা গ্রামের মাতৃশক্তি পুজো কমিটির দুর্গাপুজো তৃতীয় বছরে পড়ল। এই বিষয়ে পুজো কমিটির সম্পাদিকা শম্পা জানা বলেন, গ্রামে এই দুর্গাপুজো হতো না। পুজোর আনন্দে মেতে ওঠা হতো না সেভাবে। 2022 আর আমরাই শুরু করেছিলাম মহিলারা সবাই মিলে। কোন টাকা থেকে শুরু করেছেন? লক্ষ্মীর ভাণ্ডার থেকে। হঠাৎ লক্ষ্মীর ভাণ্ডারের টাকা দুর্গাপূজার চিন্তা কেন হলো? চিন্তা কেন হলো বলতে, মহিলাদেরকে নিয়ে এলে মহিলাদেরকে যদি টাকা ইনভেস্ট করতে বলা হয়, তো ওদের তো নিজস্ব কোনো ইনকাম নেই। সবাই তো আর মানে চাকরি বাকরি করে না, হাউসওয়াইফ। তো সেইভাবে হাজব্যান্ডের কাছ থেকে সাহায্য নিতে হবে। তো সেই সূত্রেই কোনোভাবেই এগিয়ে এসেছিল না। তারপরে যখন থেকেই লক্ষ্মীর ভাণ্ডারটা পায়, তখন থেকেই এই চিন্তাভাবনাটা যে আমাদের নিজের টাকা দিয়ে আমরা পুজোটা করবো। হঠাৎ দুর্গাপূজা করার কথা কেন মনে হলো? দুর্গাপুজোটা অ্যাকচুয়ালি দেখুন, এটাই সব থেকে বাঙালির শ্রেষ্ঠ উৎসব। তো আমাদের এখানে কাছাকাছি দুর্গাপুজো তো সেইভাবে কোথাও হয় না। তো আমাদেরকে অনেকটা দূরেই যেতে হয় অঞ্জলি দেওয়ার জন্য। হ্যাঁ, যেতে হতো 4-5 কিলোমিটার যেতে হতো। তো সেই সূত্রেই আমাদের যেটা ওখানে গিয়ে তো আর ওই প্যান্ডেলে গিয়ে তো অনুষ্ঠান উপভোগ করা তো সম্ভব নয়। তো আমরা চিন্তা ভাবনা করলাম আমরা নিজেরাই এই কটা দিন পুজো করব এবং আনন্দ করব। মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাবেন? হ্যাঁ, অবশ্যই 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 ধন্যবাদ তো জানাবোই। তো আর চাইছি আগামী দিনে আরও যদি উনি সাহায্য করেন আপনাদেরকে, তো আমরা এইভাবে পুজোটা এগিয়ে নিয়ে যাব। সে ভাবনা থেকেই গ্রামে দুর্গাপুজোর আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়। কিন্তু গ্রামের মেয়েরা সেভাবে স্বাবলম্বী না হওয়ায় দুর্গাপুজো কিভাবে আয়োজন করা হবে সে নিয়ে চিন্তায় পড়তে হয়। আর সব চিন্তার অবসান ঘটিয়েছে লক্ষ্মীর ভাণ্ডার। গ্রামের মহিলাদের লক্ষ্মীর ভাণ্ডারের 1 মাসের টাকা পুজোর জন্য দেওয়া হয়। তমলুকের এই ধুরপা গ্রামে মাতৃশক্তি পুজো কমিটিতে মোট 80 থেকে 90 জন মহিলা রয়েছে। মহিলারা তাদের লক্ষ্মীর ভাণ্ডারের প্রাপ্ত টাকা থেকে 1 মাসের টাকা দুর্গাপুজোর আয়োজনে তুলে দেন। এই পুজো মূলত চলছে 4 বছর ধরে। তো মূলত এর উদ্যোক্তা গ্রামের মহিলারা। আপনারা ইতিমধ্যে জানেন যে আমাদের পশ্চিমবঙ্গের যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি মহিলাদেরকে আরও এগিয়ে আনার জন্যে লক্ষ্মীর ভাণ্ডার নামে যে প্রকল্প শুরু করেছেন, সেই প্রকল্প প্রথমে 500 টাকা মাসিক তাদেরকে ভাতা দেওয়া হতো। সেখান থেকেই তারা উদ্যোগ নিয়েছিল যে তারা এই 500 টাকা ভাতা দিয়ে 1 মাসের করে টাকা দিয়ে তারা দুর্গাপূজা শুরু করবে। প্রথম বছর তারা ছোট করে শুরু করেছিল এবং আস্তে আস্তে যখন সেই ভাতার পরিমাণ মাসিক 1000 টাকা হয়, তারা নিজেরাই উদ্যোগ নেয় যে আমরা আমাদের 1 মাসের টাকায় 1000 করে টাকা দেব এবং পাশাপাশি বিভিন্ন মানুষজনদের সহযোগিতা নিয়ে তারা এই দুর্গাপূজাটা শুরু করে। এর পাশাপাশি মহিলারা পাড়ার পুজোর জন্য চাঁদা আদায় করেন। মহিলারা জানান, তাদের এই পুজো আয়োজনে সবথেকে বড় সাহস জুগিয়েছে রাজ্য সরকারের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প। চলতি বছর লক্ষ্মীর ভাণ্ডারের টাকার পরিমাণ বেড়েছে। ফলে লক্ষ্মীর ভাণ্ডার থেকে আয়োজন হওয়া এই পুজোর জৌলুসও শেষ বছরের তুলনায় এবছর বাড়বে বলে জানান মহিলারা। আমরা আগে তো 500 করে সবাই দিত, এখন যেহেতু ওটা বেড়েছে, মানে লক্ষ্মীর ভাণ্ডারের টাকাটা ওটা সবাই 1000 করেই দিচ্ছে। এই লক্ষ্মীর ভাণ্ডারের টাকাতেই দুর্গাপূজা করবেন, এই চিন্তাটা কবে থেকে? কেন আমরা প্রতিটা বাড়ির মেয়ে তো সবাই তো স্বনির্ভর নয়, সবাই হাউসওয়াইফ। এবার মানে কিছু ক্ষেত্রে তার হাজব্যান্ডের পকেট থেকে নিয়েও দিতে হয়। এবার কেউ তাতে কোনো মানে জানিও হয়তো অনেক ফ্যামিলিতে করবে না, কিন্তু বাধা কেউ তো কেউ করতেই পারে। তার জন্য এটা আমাদের নিজের টাকা, আমরা এখান থেকে 1000 টাকা দিয়ে দিলে আমাদের কোনো সমস্যা বাড়ির লোকরা করে না।
জাহাঙ্গীর বাদশা রিপোর্ট, জেবি লাইভ নিউজ। আপনারা দেখছেন জেবি লাইভ নিউজ, সব খবর সবার আগে।